হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিং, রাজস্থান রয়্যালস আর মুম্বাই ইন্ডিয়ান্স। এই চারটে বড় আইপিএল টিমের বেশ কিছু ওভারসিজ প্লেয়ার এই মুহূর্তে যেসব লিগগুলো খেলা চলছে সেসব লিগে দুর্দান্ত পারফরমেন্স করছে। বেশ কিছু ফাস্ট বলার, বেশ কিছু অলরাউন্ডার, বেশ কিছু ওপেনার ব্যাটসম্যান দুর্দান্ত কিন্তু খেলছে। তারপরে আপডেট দেবো যে আজ থেকে কিন্তু যে সাউথ আফ্রিকায় যে টি-20 লিগটা শুরু হয় সেটা কিন্তু আজ থেকে কিন্তু খেলা শুরু হবে। তো এই নিয়ে একটা আমি ভিডিও করব যে এই খেলাটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে মোবাইলে কোন অ্যাপে দেখতে পাবে সেটা নিয়ে আমি চেষ্টা করবো একটা ভিডিও করার, ঠিক আছে। আর ডিজনি হটস্টারে কিন্তু এটা সম্পূর্ণ লাইভ টেলিকাস্ট কিন্তু হবে, ঠিক আছে। আজ 9টা থেকে কিন্তু শুরু হবে খেলাটা। তারপরে আলোচনা করব যে আইএল টি-20তে কলকাতা নাইট রাইডার্সের সবথেকে উইক প্লেয়ার, ম্যাচ উইনিং প্লেয়ার আন্দ্রে রাসেল কিন্তু সে কিন্তু খেলতে চলেছে কিন্তু আইএল টি-20। সেই আইএল টি-20 কিন্তু 11ই জানুয়ারি থেকে স্টার্ট হবে, যেটা তোমরা জিটিভি তারপরে G5 মোবাইল অ্যাপে কিন্তু দেখতে পারবে এই অ্যাপে, ঠিক আছে। সেটা কিন্তু তারপরে কলকাতা নাইট রাইডার্সের উইক প্লেয়ার, ম্যাচ উইনিং প্লেয়ার আন্দ্রে রাসেল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মাঠে নামতে চলেছে আইএল টি-20। অর্থাৎ আইএল টি-20তে কিন্তু কলকাতার একটা টিম আছে যেটা এডিকেআর, অর্থাৎ আবু দুবাই নাইট রাইডার্স। এই আবু দুবাই নাইট রাইডার্সের হয়ে কিন্তু আন্দ্রে রাসেল কিন্তু খেলে। তো সেই আন্দ্রে রাসেল কিন্তু 12ই জানুয়ারিতে কিন্তু খেলতে চলেছে কিন্তু এডিকেআরের হয়ে। 11ই জানুয়ারি থেকে কিন্তু আইএল টি-20টা একটু স্টার্ট হবে। এটাও কিন্তু তোমরা লাইভ স্ট্রিম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু G5 প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করলে কিন্তু A to Z খেলা কিন্তু দেখতে পাবে। তো আর দেরি করবো না, এক এক করে টপিকস নিয়ে কিন্তু আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটায় নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আইপিএল বলো, স্পোর্টস বলো, A to Z ক্রিকেট নিয়ে যেসব আপডেটগুলো, যেসব আপডেট তোমরা জানতে পারো সবার আগে, তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি না করে এক এক টপিক আলোচনা করবো। আপনার চেন্নাই সুপার কিংসকে নিয়ে আলোচনা করবো। যে চেন্নাই সুপার কিংসের বেশ কিছু ওভারসিজ প্লেয়ার এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে। তারই মধ্যে একটা প্লেয়ার, যে প্লেয়ারকে চেন্নাই সুপার কিংস নেক্সট সিজন 2023-এর মিনি নিলাম কিনেছিল, সেখানেও দুর্দান্ত খেলেছিল, ওপেনারেও খেলেছিল, কি বেশ কিছু ম্যাচ মিডল অর্ডারেও খেলেছিল। তো তার ভিত্তিতে কিন্তু মেগা নিলাম থেকে তাকে আবারও কিন্তু ব্যাক করে, সেটা হচ্ছে আর কেউ না, নিউজিল্যান্ডের প্লেয়ার রাচিন রবীন্দ্র। এই রাচিন রবীন্দ্র এখন তার বয়সটা কিন্তু অল্প, দুর্দান্ত কিন্তু প্লেয়ার, প্রচুর ট্যালেন্টে ভরা আছে কিন্তু এই রাচিন রবীন্দ্র। তো সেই কিন্তু এই মুহূর্তে তার দেশের উপরে খেলছে, সে যেখানে ওডিআই ম্যাচে কিন্তু সে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে, টি-20তে দুর্দান্ত পারফরমেন্স খেলছে, টেস্টে দুর্দান্ত খেলছে, ওডিআইও কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে। রিসেন্টলি কিন্তু একটা ইনিংসে কিন্তু 66 বলে কিন্তু 90 রানসের কিন্তু ইনিংস খেলছে, দুর্দান্ত কিন্তু খেলছে কিন্তু এই রাচিন রবীন্দ্র। তো চেন্নাই সুপার কিংসের জন্য গুড নিউজ যে আইপিএলের আগেই কিন্তু রাচিন রবীন্দ্রের ব্যাটে কিন্তু দুর্দান্ত কিন্তু রান পাচ্ছে। আর রাচিন রবীন্দ্র কিন্তু ডেভিন কনে এই মুহূর্তে কিন্তু আউট অফ ফর্মের জন্য কিন্তু তার দেশের মানে লিগ থেকে কিন্তু বা টুর্নামেন্ট থেকে, ম্যাচ থেকে কিন্তু, ওডিআই ম্যাচ থেকে কিন্তু প্লেইং 11-এর বাইরে কিন্তু ডেভিন কনের নাম আছে। তো ডেভিন কনের জায়গায় কিন্তু রাচিন রবীন্দ্র কিন্তু তার দেশের হয়ে কিন্তু ওপেন করছে, যেখানে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু ডেভিন কনেই কিন্তু চেন্নাই সুপার কিংসের প্লেইং 11 আছে। তো এবার কিন্তু হয়তো ডেভিন কনের জায়গায় কিন্তু রাচিন রবীন্দ্রকে হয়তো ওপেনারে কিন্তু সুযোগ দিতে পারে কিন্তু চেন্নাই সুপার কিংস, দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। তারপরে আরও যে প্লেয়ারটা কিন্তু চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে, সেটা আর কেউ না, ইন্ডিয়ান প্লেয়ার শিবম ডুবেও কিন্তু দুর্দান্ত খেলছে, দারুণ কিন্তু খেলছে, দুর্দান্ত খেলছে, ঠিক আছে। তারপর জেমি ওভারটন বললে একটা ফাস্ট বলার, অলরাউন্ডার ফাস্ট বলার, সেও কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে ফাস্ট বলারের মধ্যে। এবার আমরা আলোচনা করব যে রাজস্থান রয়্যালসের বেশ কিছু প্লেয়ার, তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। তার মধ্যে আমরা সবাই জানি যে রাজস্থান রয়্যালস কিন্তু চাল আর কিন্তু আশ্বিনকে কিন্তু রিলিজ করে কিন্তু এই দুটো স্পিনারের জায়গায় কিন্তু তারা কিন্তু ওভারসিজ স্পিনার নিয়েছিল। তার মধ্যে একটা ছিল কিন্তু মাইক তিক্সানা, আর একটা কিন্তু ছিল শ্রীলঙ্কার অলরাউন্ডার প্লেয়ার, সেটা হচ্ছে অনিন্দু হাসারাঙ্গা। তো এই দুটো প্লেয়ার কিন্তু নেক্সট সিজন কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলেছিল কিন্তু মাইক তিক্সানা, আর শ্রীলঙ্কার এই অনিন্দু হাসারাঙ্গা সে কিন্তু খেলতে আসেনি তার বাহানা দিয়ে। তো এই দুটো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে বলে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে কিন্তু তার দেশের হয়ে। বিশেষ করে কিন্তু মাইক তিক্সানা, সে কিন্তু জানুয়ারির শুরুতেই কিন্তু একটা হ্যাটট্রিক নিয়ে নিয়েছে, দুর্দান্ত কিন্তু ডেলিভারি, দুর্দান্ত কিন্তু উইকেট নিচ্ছে, ঠিক আছে, উইকেট টু উইকেট কিন্তু বল করছে কিন্তু এই দুটি স্পিনার। তো মেনলি প্রবলেমটা হতে পারে কিন্তু এই শ্রীলঙ্কার অনিন্দু হাসারাঙ্গার সঙ্গে। কেন হতে পারে? দেখো, অনিন্দু হাসারাঙ্গা কিন্তু সে এই মুহূর্তে কিন্তু বল করছে দুর্দান্ত, উইকেট টু উইকেট বল করছে, কিন্তু সে কিন্তু
যে 7 নম্বরে তার দেশের হয়ে খেলছে সেখানে কিন্তু সে কিন্তু ব্যাটে কিন্তু মোটেও কিন্তু রান পাচ্ছে না। তো এটা কিন্তু রাজস্থান রয়্যালসের কিন্তু চিন্তার বিষয় হতে পারে, কারণ রাজস্থান রয়্যালসেরও কিন্তু প্লেইং 11-এ যখন এই ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলবে সেখানেও কিন্তু সে 7 নম্বরে খেলবে। তো 7 নম্বরে কিন্তু আউট অফ ফর্মে কিন্তু ব্যাটিং কিন্তু রান নেই, কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গা বলে কিন্তু অনিন্দু হাসারাঙ্গা আর মাইক থিকসানা দুর্দান্ত কিন্তু ডেলিভারি করছে। তো গুড নিউজ যে এই দুটো স্পিনার কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু উইকেট নিচ্ছে, উইকেটের পর উইকেট নিচ্ছে, উইকেট টু উইকেট বল করছে, দুরান্ত কিন্তু বলে কিন্তু উইকেট নিচ্ছে, দারুণ কিন্তু খেলছে বলে। কিন্তু ব্যাটিং পজিশনে কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গা কিন্তু আউট অফ ফর্মে, মোটে কিন্তু তার ব্যাটিং কিন্তু রান আসছে না। তো এটাই কিন্তু তাদের কিন্তু ব্যাড নিউজ হতে পারে রাজস্থান রয়্যালসের জন্য। তা আইপিএলের আগে কামব্যাক করুক, এটাই আমরা চাই। এবার আমরা আলোচনা করব যে মুম্বাই ইন্ডিয়ান্সের একটা প্লেয়ার, একটা কেন দুটো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে দুরন্ত কিন্তু খেলছে। এটা আর কেউ না, আমরা সবাই জানি যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবার কিন্তু দুটো কিন্তু স্পিনার বলা হচ্ছে ওভারসিজ প্লেয়ার, ঠিক আছে। একটা কিন্তু শান্টানার আর একটা কিন্তু আল্লাহ গাজনফার। তো এই আল্লাহ গাজনফার বলে এই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারটা কিন্তু 2024 সালে কিন্তু স্কাউটিং করেছিল, কিন্তু এই ট্যালেন্টের খোঁজ কিন্তু নিয়ে এসেছিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স। 2024 সালে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে কিন্তু এই আল্লাহ গাজনফার ছিল, কিন্তু একটা ম্যাচেও কিন্তু তাকে খেলার সুযোগ দেয়নি। তো এবারেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আল্লাহ গাজনফারের উপরে কিন্তু 4-5 কোটি টাকা পর্যন্ত কিন্তু বিড করেছিল মেগা নিলামে, কিন্তু নিতে পারিনি। এই আল্লাহ গাজনফার আমি বারবারই বলি এই ছেলেটার মধ্যে এমনই কিন্তু ক্লেভার বা রিদম আছে, এই প্লেয়ারটা কিন্তু নেক্সট জেনারেশন বা 1 থেকে 2 বছর পরে কিন্তু রাশিদ খানের মতন কিন্তু নাম কিন্তু হতে পারে কিন্তু আল্লাহ গাজনফার। আমরা বরাবরই জানি যে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এই সব টিমগুলো কিন্তু তারা কিন্তু প্রচুর দুরান্ত কিন্তু ট্যালেন্ট স্কাউটিং করে নিয়ে আসে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু আল্লাহ গাজনফার এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ডেলিভারি, দুর্দান্ত প্রত্যেকটা ইনিংস বলো, প্রত্যেকটা ম্যাচে যেখানে সে সুযোগ পাচ্ছে সেখানে কিন্তু তার কিন্তু সাপটা কিন্তু সবাইকে কিন্তু দেখাচ্ছে। তো আল্লাহ গাজনফার কিন্তু আইপিএলে কিন্তু আগুন জ্বালাতে পারে, ঠিক আছে। তার সঙ্গে কিন্তু শান্টানার, যে শান্টানার কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে অনেক বছর খেলেছিল, এবার কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলবে। তো শান্টানারও কিন্তু এই মুহূর্তে দুরান্ত বল করছে, দুর্দান্ত কিন্তু খেলছে, দারুণ কিন্তু খেলছে, ব্যাটেও কিন্তু রান করতে পারে। তো দুটোই স্পিনার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু ভালো খেলছে। তো গুড নিউজ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। লাস্ট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ারটা এই মুহূর্তে দুরান্ত খেলছে, যাকে নিয়ে আমি অনেক আগেই বলেছিলাম যে এই প্লেয়ারটা কিন্তু আইপিএলে কিন্তু দারুণ করতে পারে, যেটা এই প্লেয়ারের উপরে অতটা কিন্তু চর্চা থাকবে না, ঠিক আছে। তো এই প্লেয়ারটা বিগ ব্যাশ লিগে তার নাম হচ্ছে স্পন্সর জনসন। যে স্পন্সর জনসন কিন্তু বিগ ব্যাশ লিগে কিন্তু দুরান্ত কিন্তু বল করছে কিন্তু ব্রিসবেন হিটের হয়ে, যেখানে প্রত্যেক ইনিংসে 2, 3, 4 উইকেটের পর উইকেট কিন্তু নিচ্ছে দুরান্ত কিন্তু, যেখানে ফাস্ট বল মানে স্পিড এসে বল করতে পারে, সঠিক বাউন্স করতে পারে, সুইং করতে পারে, বলে ইয়ার কাট করতে পারে, দুরান্ত কিন্তু ভাই বল করছে স্পন্সর জনসন। কিন্তু আইপিএলে কিন্তু এবার কিন্তু কাঁপাতে পারে, ঠিক আছে। এই প্লেয়ারটার মধ্যে কিন্তু সেই দমটা আছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই যে স্পন্সর জনসনকে কিন্তু মাত্র 2 থেকে 3 কোটি টাকা নিয়েছিল, এটা কিন্তু মাস্টার স্ট্রোক কিন্তু হতে পারে। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু গুড নিউজ যে স্পন্সর জনসন এই মুহূর্তে দুরান্তে কিন্তু ফর্মে আছে। তারপর কলকাতা নাইট রাইডার্সের ওভারসিজ বেশ কিছু প্লেয়ার কিন্তু সাউথ আফ্রিকা যে T20 লিগটা বা IL-T20 লিগে কিন্তু খেলবে, যেখানে গুরবাসকে আমরা দেখতে চলেছি, যেখানে তোমার কুইন্টন ডিককে খেলতে চলেছি, যেখানে আনজিক নকিয়া খেলবে, যেখানে আন্ডে রাসেল, সুনীল নারিন, সব এইসব প্লেয়ার কিন্তু আজকাল থেকে কিন্তু এইসব লিগে খেলবে। তো এইসব প্লেয়ারকে নিয়ে কিন্তু আমি A to Z আপডেট এই চ্যানেলে প্রত্যেক দিনে কিন্তু কভার করবো। লাস্ট আমি আপডেট দিয়ে দেবো যে কলকাতা নাইট রাইডার্স বিগ প্লেয়ার বা ম্যাচ উইনিং প্লেয়ার আন্ডে রাসেলকে নিয়ে এই মুহূর্তে যে বড় আপডেটটা, যা আন্ডে রাসেল বেশ কিছুদিন আগে কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু তার দেশের ক্রিকেট থেকে বা সে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ইংল্যান্ডে যে ম্যাচটা ছিল, ঠিক আছে, লিগটা ছিল, টুর্নামেন্টটা ছিল, সেখানে তার ইঞ্জুরির জন্য কিন্তু তার নাম কিন্তু বাইরে চলে গিয়েছিল। তো এই 2 থেকে 3 মাস কিন্তু সে কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু কোনো ক্রিকেট কিন্তু খেলতে পারেনি, তো রিকভার হচ্ছিল, ঠিক আছে। তো এখন যে রিপোর্টটা আছে যে 100% কিন্তু আন্ডে রাসেল কিন্তু ফিট হয়ে আছে IL-T20 খেলার জন্য, কিন্তু অলরেডি কিন্তু কলকাতার যে টিমটা আছে এডিকেআর, এই এডিকেআরের টিমে কিন্তু সে কিন্তু অলরেডি কিন্তু যোগ দিয়েছে। তো IL-T20-তে কিন্তু 12 তারিখে কিন্তু আমরা আন্ডে রাসেলের বড় ছয় কিন্তু আমরা দেখতে চলেছি। তো আন্ডে রাসেলের জন্য গুড নিউজ, বা আন্ডে রাসেলের যারা ফ্যান আছে তাদের জন্য গুড নিউজ যে IPL-এর আগে কিন্তু আন্ডে রাসেল 100% কিন্তু ফিট হয়ে গিয়েছে। তো এই কটা আপডেট ছিল, সেগুলো আমি A to Z তোমাদের সামনে দিয়ে দিলাম। এরকম ভিডিও সবার আগে জানার জন্য জাস স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এখানে শেষ করলাম।